যাই হোক, আজ এমন একটি ভ্লগ দেখতে চলেছেন। তো ভিউয়ার্স, আমরা এখন শেরপুর জেলা থেকে ঝিনাইগাতি উপজেলা হাইওয়ে রোডে আছি, দেখতেই পারছেন ভিউয়ার্স। আর সামনে দেখতেই পারছেন ভিউয়ার্স, লেখা আছে বামে মোড়, আর তার সামনে লেখা আছে কাটাখালী সেতু, দেখতেই পারছেন। তো শেরপুর শহর থেকে মাত্র 10 কিলোমিটারও হয়তো না মনে হয় কাটাখালী ব্রিজ। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, বিশেষ করে বর্ষাকালে যখন পানি জমে, বিশাল বড় বড় ক্ষেত খামারের বনগুলো আছে, এই বনের ভিতরে পানি জমে থাকে টইটুম্বুর হয়ে, সাদা হোয়াইট ব্রাইটনেস হয়ে থাকে। তো তখন যদি আপনারা এখানে আসেন এবং এই জায়গায় বসে একটু ওই বন ধানের মাঠটার একটু খেয়াল করেন, দেখতে পারবেন অনেক ভালো লাগতেছে ভিউয়ার্স। বিশেষ করে পরন্ত বিকালবেলায় আসবেন সূর্য ডুবে ডুবে অবস্থায়, তাহলে ভালো লাগবে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি নতুন কিংবা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এখনই ঝট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে দিন। তো স্বাগতম আপনাকে আমার আরো একটি নতুন ব্লগে। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, দেখতেই পারছেন স্মৃতিতে নাজমুল, বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বাংলাদেশের। যাই হোক, তিনি বাংলাদেশের একজন নামকরা বীরশ্রেষ্ঠ স্মৃতিতে নাজমুল। ভিউয়ার্স, দেখতেই পারছেন এখানে তার সম্পর্কে সমস্ত কিছু এখানে খুঁটিনাটি লেখা আছে, আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন। তো ভিউয়ার্স, যাই হোক, আমি আর কি বলবো, আপনারা আসলে এখানে দেখতেই পারবেন। তবে একটা কথা বলে রাখি, এই কাটাখালী ব্রিজকে কিন্তু একসময় বোমা বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল। পাকিস্তানি কমান্ডারদের জন্য এটাই প্রধান সড়ক ছিল। সে সময়ে এটা বোমা বিস্ফোরণ দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল। স্মৃতিতে নাজমুল হিসেবে 2017 সালে তাকে উপাধি দেন। তো সকলের কাছে একটি রিকোয়েস্ট, অনেক কষ্ট করে ভিডিও এডিট করি, অনেক কষ্ট করে ভিডিও বানাই দূর দূরান্ত গিয়ে। সো কেউ টানবেন না, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল। এখানে কিন্তু নতুন করে একটা বসার জন্য বানাইতেছে, বসার জন্য একটা দর্শনীয় স্থান বানাইতেছে ভিউয়ার্স। আর দেখতেই পাচ্ছেন টাইলস দিয়ে সামনে সুন্দর করে বসার জন্য স্থান বানিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনারা বসতে পারবেন, আসলে ঘুরতে পারবেন। তো ভালো লাগবে অনেক। পুরা বনটাই যেহেতু ফাঁকা, তো পুরা বনের যে বাতাস আসবে একটা মাঝে মধ্যে, এই বাতাসে উড়া যাবেন আপনারা, খুব ভালো লাগবে। আর ভিউয়ার্স, এটাও কিন্তু একটা অভয় আশ্রম, এখানে মাছ ধরা সম্পূর্ণরূপে নিষেধ। আমি আপনাদেরকে সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, দেখতেই পারছেন জায়গাটি বিশাল এরিয়া নিয়ে আছে, দেখতেই পারছেন অনেকগুলো কচুরিপানা ফুল আছে এখানে, দেখতেই পারছেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এখানে মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এবং যদি কেউ মাছ ধরে তারপরেও তার জন্য আইনের ব্যবস্থা আছে, আইনত দণ্ডনীয় অপরাধ, তার জেল হবে, জরিমানা হবে, অনেক কিছুই হবে। সো এখানে মাছ ধরা টোটালি নিষেধ, কেউ মাছ ধরবেন না। এখানে অনেক জাতের মাছ পাওয়া যায়, অনেক বড় বড় মাছ আছে, নিচে একটা কুড় আছে, অনেক গর্ত সেখানে। তো বিশাল ভয়ানক একটি জায়গা আর কি এটা। তো ভিউয়ার্স, এখন এই জায়গাটির একটু ভিউ দেখেন, আশা করছি ভালো লাগবে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই জায়গায় পরন্ত বিকালবেলায় এসেছি, যার জন্য আমাদের অনেক 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 ভালো লাগতেছে এই জায়গাটিকে। আর আমি আশা করছি আপনারা আসলে আপনাদের অনেক 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 ভালো লাগবে। সো বাইক নিয়ে আসবেন অবশ্যই। সো এখানেও ঘুরবেন, আরও দর্শনীয় স্থান আছে, সেখানেও যাবেন। এখানেই আসতে হবে তাও কিন্তু কোনো কথা নাই, এটা তো হাইওয়ে রাস্তার পাশে অবস্থিত। দেখতেই পাচ্ছেন রাস্তা দিয়ে কত গাড়ি যাইতেছে আসতেছে। এটা হলো শেরপুর টু ঝিনাইগাতি হাইওয়ে রুট, কিংবা শেরপুর টু নালিতাবাড়ি হাইওয়ে রুট, কিংবা শেরপুর টু বারোমারি মিশন হাইওয়ে রুট, কিংবা শেরপুর টু বর্ডার হাইওয়ে রুট, সব এই একই রাস্তা দিয়ে যাওয়া যায়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজ এই পর্যন্তই। আশা করছি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগলো। সো আপনারা অবশ্যই আমার নতুন ব্লগের জন্য অপেক্ষায় থাকুন। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে দিন, যাতে আমার সকল ভিডিও আপডেট আপনার নোটিফিকেশন বারে পৌঁছায়। সো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।